আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সবাই অবগত আছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন ছিল 10 বছর। আমরা এই 10 বছরকে 4 ভাগে বিভক্ত করলে দেখতে পারবো, প্রথমত হিজরত থেকে বদর যুদ্ধ পর্যন্ত 1 বছর 6 মাস, দ্বিতীয়ত বদর থেকে হুদাইবা সন্ধি পর্যন্ত 4 বছর 2 মাস, তৃতীয়ত হুদাইবা সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত 1 বছর 10 মাস, চতুর্থত মক্কা বিজয়ের পর 2 বছর 6 মাস। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদানী জীবনের 10 বছরে অনুষ্ঠিত 10টি বড় বড় ঘটনা সম্পর্কে। প্রথম হিজরি 12 রবিউল আউয়াল মদিনায় পৌঁছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় হিজরির 17 রমজান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। তৃতীয় হিজরির শাবান মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। চতুর্থ হিজরির রবিউল আউয়াল মাসে বনু নাজিরের অভিযান পরিচালিত হয়। পঞ্চম হিজরির শাবান মাসে বনু মুস্তালিক যুদ্ধ সংঘটিত হয়। ষষ্ঠ হিজরির শাওয়াল মাসে খন্দক বা আহজাবের যুদ্ধ অনুষ্ঠিত হয়। সপ্তম হিজরির মুহররম মাসে খায়বার যুদ্ধ, অষ্টম হিজরির রমজান মাসে মক্কা বিজয় ও হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হয়। নবম হিজরির রজব মাসে তাবুকের যুদ্ধ এবং দশম হিজরির জিলহজ মাসে বিদায় হজ অনুষ্ঠিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এক নজরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন সম্পর্কে একটা সামগ্রিক ধারণা লাভ করলাম। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা পবিত্র কোরআনুল কারিমের যে সকল সূরাগুলো মক্কায় এবং মদিনায় অবতীর্ণ হয়েছিল তার একটা সামারি টানব। আশা করি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের কথা আজকে জিতালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।